কবিরাজ মশাই নিজে এসে মহারাজকে বলে গেছে। তিনি বলেছেন তোমার হাতে ক্ষত একদম সেরে গেছে, তাই এইসব কাপড় বেঁধে রাখার আর কোনো প্রয়োজন নেই। আমার হাত ঠিক হয়ে গেছে? এর মানে মিহিরের সাথে তরবারি যুদ্ধ করতে কোনো বাধা নেই। এবার দেখতে হবে মিহির কেমন প্রশিক্ষণ নিয়েছে। মিহির অস্ত্র চালনা শিখছে আর মা হাত ঠিক হয়ে গেছে। এখন আর চিন্তা এই সন্তানের সুস্থ প্রসব লেখা নেই ঋদ্ধিমণি। এই সন্তান হয়তো গর্ভেই মারা যাবে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ঋদ্ধিমণি, আমি আর মিহি নিশ্চিত। শুধু তুমি বলো তুমি আমার সাথে আছো কিনা। আছি কোন, সব সময় আমি তোমাদের পাশে আছি, যে কোনো মূল্যে জয়দাদার এই সন্তানকে সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখাতেই হবে। আমাদের কিছু একটা করতেই হবে। অনেক দিন এ প্রাসাদে কোনো উৎসব হয়নি। যা সমস্ত ঘটনা ঘটল তাতে সমস্ত মানুষজন বড় বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা অনুষ্ঠান হলে সবাই সবাই আনন্দে মেতে উঠবে, তুমি দেখো। জানি রাজিমা, যখনই ঘনার হাতে ওই ঔষধি মাখা কাপড়টা আমি দেখি, তখনই আমার সেই দুর্ঘটনার দিনটা চোখের সামনে ভেসে ওঠে। আমি ভাবছি দেবী গোদাবরী আর ত্রিজটার কথা। আমরা যখনই কোনো উৎসবের পরিকল্পনা করি, কোনো না কোনো চক্রান্ত করে পুরোটা ভেস্তে দেওয়ার চেষ্টা করে। আপনি ঠিকই বলেছেন রাজিমা, কুমারের এই শাস্তির বিষয়টা কিন্তু ওরা একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি। আমরা আমরা সবসময় ওর পাশে পাশে থাকবো। ওর পাশে আমাদের থাকতেই হবে, ওকে দেখতেই হবে আমাদের। ওর কথা যেন আমরা ভুলে না যাই। আপনার পরামর্শ আমি মাথায় রাখলাম। আমি আপনাকে কথাই দিচ্ছি রাজিমা, আমি সব সময় সমৃদ্ধির পাশে পাশেই থাকবো, সব সময়। দশ মাস 10 দিন ধরে আমার রক্ত তোমার গর্ভে লালিত হওয়ার পর একদিন পৃথিবীর আলো দেখবে। তারপর একদিন টলমল পায়ে হাঁটতে হাঁটতে আমার কাছে এসে আমাকে বাবা বলে ডাকতে। কিন্তু কিন্তু আমার যে তর্স হইছে না, কবে যে ওই কচি গলায় বাবা ডাকটা আমি শুনতে পাবো। ধৈর্য ধরুন, নিশ্চয়ই পাবেন। সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি শুনলে যশোধরা কি বললো? বলছে আমাকে নাকি আরো ধৈর্য ধরতে হবে। অবশ্য ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। একদিন না একদিন তুমিও সেই আনন্দ পাবে, আর তখন দেখবে সেই অনুভূতি কত সুন্দর। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি, তিনি কখনো কারোর অমঙ্গল করেন না। সমৃদ্ধি, যশোধরা, চলো আমাদের এক্ষুনি একবার রাজিমার সঙ্গে দেখা করতে হবে। চমৎকার রং। এই শাড়িটা তুমি পরলে তোমাকে অপূর্ব দেখতে লাগবে। এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে প্রাসাদে, অথচ আমাদের কোনো আমন্ত্রণই জানানো হলো না। আমরা কি এই প্রাসাদে এক ঘরে হয়ে আছি? দেবী জাহ্নবী, আপনি কি এখনো আমার উপর রাগ করে রয়েছেন? আপনার কি মনে হয়? কি জানি, সবকিছু আমার কেমন যেন ধোঁয়াশার মতো লাগে।